অবশেষে শ্রুতি হাসানের সঙ্গে সেটাই ঘটলো যেটা চাইছিল তার শত শত হাজার হাজার ভক্ত। কি ঘটলো জানাচ্ছি। এদিকে আবার দিশা পাটানির জন্য তার রুমার বয়ফ্রেন্ডের প্রেম দেখি উপচে পড়ছে। এন্ড ফাইনালি থাকছে বলিউড কি তাহলে প্রভাসকে বারবার নিচে নামানোর চেষ্টা করছে, তাকে ছোট করে দেখাচ্ছে। খেপলো প্রভাসের সাউথের ভক্তরা। এখন এখানে কাহিনীটা কি সেটাও বলছি। প্রথমেই আসি শ্রুতি হাসানের কাছে। শ্রুতি হাসানের তাহলে হয়ে গেল ব্রেকআপ তার বয়ফ্রেন্ড শান্তনু হাজারিকার সঙ্গে। এখন এই ব্রেকআপের খবর পেয়ে কারো বিন্দু মাত্র কোনো দুঃখ নেই, বিশ্বাস করেন, কারণ এই ব্রেকআপটা চেয়েছিল হাজার হাজার ভক্তরা লম্বা সময় ধরে। সো ফাইনালি যেই চাওয়াটা সেটাই সম্পূর্ণ হলো। সম্প্রতি দেখা যায় শ্রুতি এবং শান্তনু একজন একজনকে ইনস্টাগ্রামে আনফলো করে দেয়, যার পর থেকেই গুঞ্জন। কিন্তু এখন বিভিন্ন মিডিয়া রিপোর্টস থেকে জানা যায় শান্তনু এবং শ্রুতির মধ্যে ব্রেকআপ হয়ে গেছে গত মাসেই। পার্সোনাল রিজনে তাদের ব্রেকআপ হয়। কি অ্যাকচুয়ালি সেই পার্সোনাল রিজন সেটা সামনে আসেনি, শ্রুতিও বলতে নারাজ। বাট যা হয়েছে ভালোই হয়েছে, এটা নিয়েই সবাই খুশি। কিন্তু এর মাঝে একটা টুইস্ট আছে। সেই টুইস্টটা হলো অনেকেই ধারণা করছে শ্রুতি হাসানের সঙ্গে লোকেশ কানাগারাজের কোনো একটা সম্পর্ক চলছে, যার কারণেই শ্রুতি এবং শান্তনুর মধ্যে হয়ে যায় ব্রেকআপ। বিষয়টা হলো পরিচালক লোকেশ কানাগারাজ, যিনি লিও, বিক্রম এই মুভিগুলো ডিরেক্ট করেছেন, এই ডিরেক্টর কিন্তু অভিনয় নামে শ্রুতি হাসানের হাত ধরেই একটা মিউজিক ভিডিওর মাধ্যমে, যেটা একটু রোমান্টিক ছিল। সো এরপর থেকেই অনেকেই বলছিল শ্রুতি এবং লোকেশের যে কেমিস্ট্রি মনে হয় তো কিছু একটা চলতেছে। সো এই কারণে দুয়ে দুয়ে অনেকে চার মিলাচ্ছে, অনেকে ধারণা করছে হয়তো লোকেশের সঙ্গে শ্রুতির এখন কোনো কিছু চলছে। ওয়েল, এটাই সবাই চাইছে অ্যাকচুয়ালি যে কিছু একটা চলুক, না চললে জোর জবরদস্তি চালাই দিবে বোধ হয়। এবার আসে দিশা পাটানির কাছে। আরেকদিকে দিশা পাটানি টাইগারকে ছেড়ে তো অ্যালেক্স এই লোকের প্রেমে মজেছে, এমনটাই গুঞ্জন এসেছিল। এই গুঞ্জনের মাঝে আবার দেখা গেল নতুন এক ভিডিও, যেখানে অ্যালেক্সের সঙ্গে দিশা গেছিল ডিনারে, কিন্তু মাঝখানে কাবাবে হাড্ডি ছিল দিশার বেস্ট ফ্রেন্ড মৌনি রয়, মানে সঙ্গ দিতে গেছিল আর কি। তো এই ভিডিওতে দেখা যায় অ্যালেক্সের হাতে কার জানি ছবি আঁকা, এবং বিষয়টা বারবার কিন্তু শো অফ করার চেষ্টা করছিল, এবং অনেকেই মনে করছে এটা দিশারই ছবি। বাট হেই, ছবিটা দেখে মনে হইতেছে না যে পুনাম পান্ডের ছবি। হোয়াট এভার ইট ইজ, যে আঁকছে সে ঠিক মতো আঁকতে পারে নাই। যাই হোক, তাদের মধ্যে মধুময় সময় ভালোই চলছে, এটা বোঝাই যাচ্ছে, কিন্তু মাঝখানে মনি রয় কেন, এটাই সবার প্রশ্ন। ফাইনালি আসি প্রভাসের কাছে। বলিউড কি তাহলে বারবার প্রভাসকে ছোট করার চেষ্টা করছে, স্পেশালি বলিউডের পিআর টিম, মানে নিউজ পোর্টালগুলো? এখানে কাহিনী হলো, সম্প্রতি কোনো একটা নিউজ আর্টিকেলে টাইগার শ্রফের এই যে নিম্নমুখী ক্যারিয়ার, এই ক্যারিয়ারের বিষয়টা তুলে ধরতে গিয়ে টাইগার শ্রফকে প্রভাসের সঙ্গে কম্পেয়ার করা হয়, এবং বলা হয় প্রভাসের যেমন মাঝখানে বাহুবলীর পর বেশ কয়েকটা ছবি সন্তোষজনক ছিল না, তারপর এই যে সালারে যে প্রভাস আসলো এবং সেখানে যে প্রভাসের অ্যাকশন ছাড়া কোনো ডায়লগ কিংবা কোনো এক্সপ্রেশন ছিল না, এটা কিন্তু একটা ভালো দিক ছিল। এবং টাইগারেরও কিন্তু এরকম করা উচিত, টাইগারেরও কোনো ধরনের ডায়লগ দেওয়া উচিত না, তাকেও সেফ অ্যাকশন করে যাওয়া উচিত মুভিতে। সো এই বিষয়টা নিয়ে সাউথের অনেক পোর্টালরা ক্ষিপ্ত, এবং তাদের দাবি বলিউড বারবার প্রভাসকে নিচে নামানোর চেষ্টা করছে। কারণ এর আগে আবার প্রভাসের যে কালকি মুভিটা, সেই মুভির খবর প্রচার করতে গিয়ে বলিউডের আরেক নিউজ পোর্টাল বলে বসে এটা দীপিকার ছবি, কেন প্রভাসের ছবি বলতো না? এই পয়েন্টটাও ধরছে সাউথের লোকজনেরা। সো এই যে টাইগারের সঙ্গে প্রভাসের তুলনা করলো, এটাকে বলছে একদম ইললজিক্যাল একটা তুলনা, কারণ প্রভাস কোথায় আর টাইগার কোথায়? এবং অনেকে এটাও মনে করছে টাইগার জীবনেও পারবে না প্রভাসের মতো ওই অ্যাকশন, ওই এক্সপ্রেশন তুলে ধরতে। যদি টাইগারকে কোনো ডায়লগ নাও দেওয়া হয়, তাও সালারের লেভেলে কোনো কিছু তোলা টাইগারের পক্ষে সম্ভব নয়। যাই হোক, আসলে তুলনাটা একটু অদ্ভুত হয়ে গেছে ভাই।